হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের অঙ্ক বিষয়ে সাজেশন প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। এবারে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণ মান থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই একটাকে বলেছে নিচের প্রতিটি প্রশ্নের উত্তর দাও। ক দাগ, একদিনে ঘড়িতে 6টা বাজে, উত্তর হবে দুবার। ক দাগে আছে ঘড়ির বড় কাঁটা হলো ড্যাশ নির্ণয় করে, উত্তরটি হবে মিনিটের কাঁটা নির্ণয় করে। গ দাগে আছে 3 সপ্তাহ সমান ড্যাশ দিন, 1 সপ্তাহ সমান 7 দিন, তাহলে 3 সপ্তাহ হবে 3 সপ্তাহ 21 দিন। পরের প্রশ্ন, লিপ ইয়ার হলে ফেব্রুয়ারি মাসে ড্যাশ দিন হয়। তোমরা জানো যে অধিবর্ষ অর্থাৎ ইংরাজিতে যাকে লিপ ইয়ার বলে, সে বছর যায় 366 দিনে, আর সাধারণ বছর থাকে 365 দিনে। সেই একদিন বেড়ে সেটা ফেব্রুয়ারিতে গিয়ে যোগ হয়, তাই ফেব্রুয়ারি মাস এমনি সাধারণ বছরে 28 দিন হলেও লিপ ইয়ার বছরে 29 দিন হয়। পরেরটি দেখো, মোদাগে 10 যোগ 10 করে এরকম 5 বার 10 যোগ আছে। তাহলে আমরা কি করতে পারি, আমাদের যোগের তাড়াতাড়ি পদ্ধতি গুণ, তাহলে 10 গুণ 5, যেহেতু 5 বার 10 আছে তাই 10 গুণ 5 হবে কত, 50। তারপরে 14কে দেখো, যা দিয়ে ভাগ করা হয় তাকে কি বলে, ভাজক বলে। 6 দাগে আছে ঘড়িতে 1:30টা বাজে মানে ড্যাশটা বেজে 10 মিনিট, উত্তরটি হবে 1টা বেজে 30 মিনিটকে বলা হয় 1:30টা বাজে। এরপরে 2 দাগে আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। ক দাগে আছে 6:15 মানে 6টা 15কে বলা হয় 6:15। খ দাগ, 1 সপ্তাহ 5 দিন সমান কত দিন? 1 সপ্তাহ সমান 7 দিন, তাহলে ওই 7 দিনের সঙ্গে 5 দিন যোগ করো, হবে 12 দিন। গ দাগে বলেছে ভাগশেষ সর্বদা ভাজকের থেকে কম হয়। ঘ দাগ, অক্টোবর মাসের সংখ্যা, অক্টোবর মাসের একটা দিন সংখ্যা, এখানে দিনটা লেখা হয়নি, দিন সংখ্যা হবে 31। দাগে আছে 75 সংখ্যাটিতে 7-এর স্থানীয় মান কত? তোমরা উপরে একক দশক লিখে দেখো, দশকের ঘরে 7 পড়ছে, তাহলে 7-এর পরে যে কটা সংখ্যা থাকবে 0 হবে, তাই 7-এ 0 হবে 70। চ দাগ, 1 বছর হয় কত দিনে? 365 দিনে। 3 দাগে বলেছে সরল করো, 25 যোগ 5 বিয়োগ 13, 25 যোগ 5 যোগ করলে হবে 30, 30 থেকে 13 বিয়োগ করলে হবে 17। তারপরে দেখো খ দাগে আছে 27 বিয়োগ 9 যোগ 5, এটাকে যদি আগে 27 আর 9 5 যোগ করলে হবে 18, 27 থেকে 18 বিয়োগ করলে হবে 13। গ দাগে দেখো 7 যোগ 8 বিয়োগ 3, 7 যোগ 8 যদি আমরা যোগ করি তাহলে আমাদের হবে 15, আর 15 থেকে 3 বিয়োগ করলে আমরা পাবো 12। তারপরে ঘ দাগে দিয়েছে যোগ ও বিয়োগ করো, টাকা পয়সার যোগ বিয়োগ দিয়েছে 10 টাকা 70 পয়সা যোগ 7 টাকা 20 পয়সা। 70 আর 20 যদি আগে যোগ করি, এই পয়সাগুলোকে যোগ করলে আমরা পাবো 90 পয়সা, আর 10 আর 7 যোগ করলে পাবো 17 টাকা, 17 টাকা 90 পয়সা। পরেরটি দেখো খ দাগ, 10 টাকা 0 পয়সা আর 3 টাকা 50 পয়সা বিয়োগ করতে হচ্ছে। তো ওপরে যদি 0 থাকে মানে ছোট থাকে, আমাদের ধরে নিতে হবে, তো 10 টাকা থেকে আমরা 1 টাকা ধার নেব, তো 1 টাকা মানে 100 পয়সা হয়ে যাবে। এবার 100 পয়সা থেকে আমাদের কি করতে হবে, 50 পয়সা বিয়োগ করতে হবে, তাই 100 থেকে 50 বিয়োগ করলে থাকবে 50 পয়সা। আর 10 থেকে যেহেতু ধার নেওয়া হয়েছিল তাই 10 কেটে গিয়ে সেটা হয়ে যাবে 9 টাকা। এবার 9 টাকা থেকে 3 টাকা যদি বিয়োগ করা হয় তাহলে হবে 6 টাকা, তাহলে উত্তরটি হবে 6 টাকা 50 পয়সা। পরে 5 দাগে দেখো ফাঁকা জায়গায় সংখ্যা বসাও। এখানে দেখো করে দেওয়া রয়েছে কিছুটা, দেখো যদি 15 আর 5 আমরা যোগ করি তাহলে 20 হবে। আমরা যদি ওপরের ঘরে 20 লিখি আর এদিকে যদি আবার 5 আর 10 যোগ করি তাহলে 15 হবে। সেই 15 আর 20 যোগ করলেও কিন্তু আমাদের 35 হচ্ছে, তাহলে ঠিক এইভাবেই আমাদের করতে হবে। তারপরে খ দাগে দেখো একটা লাইন করে দেওয়া আছে, 2 যোগ 3 যোগ 5 সমান 10, তো প্রত্যেকটা লাইনে আমাদের 10 করতে হবে। তাহলে আমরা 5, 4 আর 1 এই দিকে যদি করি তাহলে আমাদের 10 হলো। তারপরে দেখো আমরা যদি নিচের দিকে করি তাহলে কত হবে, 2, 7,
আর 1 যদি আমরা যোগ করি তাহলেও কিন্তু আমাদের 10 হবে। দেখো পাশে লিখে দেওয়া হলো। তারপরে 6 দাগে বলেছে ফাঁকা জায়গায় সঠিক উত্তর বসাও। দেখো দেয়ালে একটি ছবি রয়েছে, সেটা হলো ঘড়ির ছবি। এবার দেখো ঘড়িতে দেয়া রয়েছে ঘন্টার কাঁটা হচ্ছে 7-এর ঘরে আর মিনিটের কাঁটা 12-র ঘরে। তাহলে কটা বাজে? 7টা বাজে। তাহলে প্রথম ঘড়িটা হবে 7টা, আর পরের ঘড়িটা দেয়া রয়েছে 5টা 30 মিনিট। তাহলে সেটা আমাদেরকে ঘড়ি এঁকে দেখাতে হবে যে 5টা 30 মিনিট। এবার দেয়ালে একটি ছবি আঁকা হলো এবং দেখো ঘন্টার কাঁটা 5-এর ঘরে রাখা হলো আর মিনিটের কাঁটা 6-এর ঘরে রাখা হলো, মানে 5 6 30। 7 দাগে দেখো ফাঁকা ঘরে যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্ন বসাও। দেখো এদিকে 9 আছে, মাঝে বক্স রয়েছে, তারপরে 4 সমান 36। এই যে 36টা সেটা হচ্ছে আমাদের উত্তর দেওয়া রয়েছে। তো 9-এর সঙ্গে 4 কী করলে 36 হয়? যদি আমরা গুণ করি তাহলে 9 গুণ 4 মানে 4 নং 36, তাহলে প্রথমটা গুণ হবে। আর তারপরে দেখো 35 বিয়োগ 5 করলে 30 হচ্ছে, আর 32 ভাগ 8, 4 8 32, তো ভাগ করলে আমরা 4 পাবো। আর 20 যোগ 15 করলে আমরা কত পাবো? 35 পাবো। এরপরে 8 দাগে দেখো দুটো 3 দিয়ে 0, 1, 6, 9 তৈরি করো। প্রথমে যদি 3 আর 3 বিয়োগ করা হয় 0 পাওয়া যাবে। 3 ভাগ 3 1, 3 যোগ 3 6 পাবো, আর 3 গুণ 3 করলে আমরা 9 পাবো। 9 দাগে বলেছে গুণ ভাগ যোগ বিয়োগের মাধ্যমে 12 তৈরি করো। দেখো 6 গুণ 2 করলে 6 দুগুণে 12, আমরা গুণ করে পেলাম। তারপরে দেখো যদি আমরা যোগ করি 6 যোগ 6 তাহলে কিন্তু 12 হচ্ছে। এরপরে 24 ভাগ 2, 2 দিয়ে 24কে ভাগ করলে আমরা 12 পাবো। তারপর 3 গুণ 4, 3 4 আমরা 12 পাবো। এরপরে 10 দাগে বলেছে সঠিক উত্তরটি লেখো। এখানে দেখো একটা ভাগাঙ্ক করে দেওয়া রয়েছে, যার ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ লিখতে বলেছে। তাহলে আমরা জানি ভাজ্য কাকে বলে? যেই সংখ্যাটাকে ভাগ করা হচ্ছে সেটা হলো ভাজ্য। তাহলে এখানে ভাজ্য হলো 72, আর যেটা দিয়ে ভাগ করা হচ্ছে সেটা ভাজক, তাহলে 5 দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে 5 হলো ভাজক। আর যেটা আমরা ভাগ করে পেলাম সেটা হলো ভাগফল, সেটা হলো 14, আর যেটা নিচে অবশেষ যেটা পড়ে রয়েছে অবশিষ্ট সেটা হলো ভাগশেষ। তাহলে 72 হচ্ছে ভাজ্য, ভাজক হচ্ছে 5, ভাগফল 14, আর ভাগশেষ পেলাম 2। এরপরে দেখো বলেছে 11 দাগে চিহ্ন বসাও, গ্রেটার দেন লেস দেন সমান সমান চিহ্ন। তো 5 যোগ 5 কত হবে? 10, আর 5 গুণ 2 10, তাহলে দুই দিকেই সমান হলো, তাই সমান চিহ্ন। আর এদিকে দেখো 3 গুণ 2 মানে 6, আবার 6-এর সঙ্গে 0 গুণ করলে 0 হয়ে যায়। আর 3 যোগ 2 হলো 5, 5-এর সঙ্গে 0 যোগ করলে 5ই থাকে, তাহলে 0-র দিকে থাকবে লেসেন, আর হায়ের মুখটা থাকবে বড় দিকে। তো পরের অঙ্কটি দেখো 12 দাগে, আমি 8ই মার্চ থেকে 13ই মার্চ পর্যন্ত স্কুলে অনুপস্থিত ছিলাম, আমি কতদিন স্কুলে আসিনি। তাহলে দেখো 8 মার্চ যে তারিখটা আছে সেই তারিখ থেকে আমরা 13 তারিখ পর্যন্ত লিখবো। তেমন 8 9 10 11 12 13 করে আমরা লিখবো। এখানে গুনে দেখো 6টা, মোট 6টা দিন পেলাম, তো আমাদের মোট হলো 6 দিন। তোমরা বিয়োগ করেও আরেকভাবে করতে পারো। 13 বিয়োগ 8 যদি আমরা বিয়োগ করি আমরা পাবো 5। যেহেতু আমরা 8 তারিখটা বিয়োগ করে দিয়েছি, তাহলে সেখানে আবার 1 তারিখ যোগ 6 তারিখ করতে হবে। তো উত্তর হবে আমি 6 দিন স্কুলে আসিনি। উত্তরটা একটু লিখে নিও। 13 দাগে আছে একটি আপেলের দাম 10 টাকা 50 পয়সা, একটি পেয়ারার দাম 3 টাকা হলে ফল দুটির দামের পার্থক্য কত? এই অঙ্ক আমাদের প্রশ্নবিচিত্রা সমাধান করে দেওয়ার সময় অনেকবারই গড়ানো হচ্ছে। দামের পার্থক্য বলে বিয়োগ করতে হবে। তো আপেলের দাম হচ্ছে 10 টাকা 50 পয়সা আর পেয়ারার দাম 3 টাকা, এই দুটো আমরা বিয়োগ করব। দেখো 10 টাকা 50 পয়সা 3 টাকা 0 পয়সা বিয়োগ করলে পাবো 7 টাকা 50 পয়সা। তাহলে উত্তর লিখতে হবে ফল দুটির দামের পার্থক্য 7 টাকা 50 পয়সা। পরের অঙ্কটি দেখো, সুতপার কাছে 29টি রং পেন্সিল ছিল, সে রফিককে 8টি রং পেন্সিল দিল
আর রিনাও সুতোপার থেকে 3টি রং পেন্সিল নিল। সুতোপার কাছে এখন কতগুলো রং পেন্সিল রইল, এটা সরল অঙ্কে করতে হবে। তো প্রথমে 29টি ছিল, সেই 29 থেকে 8টি দিয়ে দিল, বিয়োগ করব। তারপর দেখো আবার 3টি নিল, সেটাও বিয়োগ হবে। এবার দেখো 29, এবার দুটো মাইনাস থাকলে একটা প্লাস হয়ে যাবে। তো 29 বিয়োগ 8 যোগ 3 মানে 8 যোগ 3, 8টি দিয়েছিল রফিককে, 3টি দিয়েছিল হচ্ছে রিনাকে, তাহলে 8 আর 3 যোগ করলে 11টি। এবার 11টি তো দিয়ে দিয়েছে, কার থেকে দিয়ে দিয়েছে? মোট যে ছিল 29টি, তার থেকে 11টি দেওয়া হয়েছে। তাহলে দেখো প্রথমে যোগ করা হলো 8 আর 3, রফিক আর সুতোপার, রফিক আর রিনারগুলো যোগ করার পর 11 পেলাম। সে 11 থেকে 29 বিয়োগ করলে পাবো 18টি। এই 18টি কিন্তু সুতোপার কাছে পড়ে রইল। তাহলে উত্তরটি হবে সুতোপার কাছে এখন 18টি রং পেন্সিল রইল। তাহলে চলো তোমাদের আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও পরবর্তী সেট নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।